Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন। লক্ষ্মী পুজোর পরের দিন আমার শরীরটা এত টায়ার্ড লাগছিল যে আমি আর মানে ভ্লগ করিনি। যেটা তোমরা গতকাল তো লক্ষ্মী পুজোর ভ্লগটা দেখেছো, তার আগের দিন কোনো ভ্লগ আসেনি, কারণ আমি এত মানে সারাদিন উপোস করেছিলাম। তো তারপরে না আমার পরের দিনকে একদমই ভালো লাগছিল না, তো সেজন্য আর ভ্লগও করা হয়নি। আমি লেক টাউন থেকে কসবা চলেও এসেছি এই বাড়িতে, বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা দেখে। সো এনিওয়েজ, আজকে সকাল থেকে ভীষণই বাজে ওয়েদার, এত মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আর প্রচণ্ড গুমোট, মানে অসম্ভব গরম। যাই হোক, আমি জানি না কলকাতায় কবে একটু ঠান্ডা পড়বে। অক্টোবর পড়ে গেল, এখনো ঠান্ডার ঠও নেই, আর বৃষ্টি তো কলকাতাতে বন্ধই হচ্ছে না। কলকাতা কেন, গোটা ওয়েস্ট বেঙ্গলেই বন্ধই হচ্ছে না। নর্থ বেঙ্গলের তো কি অবস্থা। যাই হোক, সো আজকে দেখি কি করি কি না করি। এখন আপাতত গিয়ে লাঞ্চ করি, আর হ্যাঁ তারপরে যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে 2:30, আমরা খাওয়া দাওয়া করবো, আর দীপতারা চলে গেছে, তো আমাদের বাড়ি খালি হয়ে গেছে, তাই না? খালি, খুব বাজে লাগছে, একদম খালি খালি হয়ে গেছে বাড়ি। অনেকদিন মানে ছিল তো, বাড়িটা একদম ভরে ছিল, এখন একদম খালি হয়ে গেছে বাড়িটা। এখন আমরা আবার 3 জন, ওরা যদিও আবার ডিসেম্বরে আসবে তাও। আজকে আমরা খাচ্ছি হচ্ছে ভাত, এখানে হচ্ছে বড়ি দিয়ে শুক্তো, এই বড়িগুলো বাই দেবে বালুরঘাটের। আর এখানে রয়েছে হচ্ছে কাঁকরোল ভাজা, এটা হচ্ছে ডাল, এখানে অমলেটের ঝোল, বড়ি দিয়ে লাউ ঘন্ট, আর ভাত আছে। আর কিছু আছে? আচ্ছা, পাপার খাওয়া হয়ে গেছে, পাপা একটু বেরোবে, আমি আর মানি এখন খাবো। এখন বাজে হচ্ছে বিকেল 6:30, আর আজকে আমি ভেবেছিলাম একটুখানি অ্যাক্রোপলিস যাবো। আমি অ্যাকচুয়ালি একটু মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম অ্যাক্রোপলিস যাবো বলে, খালি পাপা ছিল না, মানি একা ছিল বলে আমি ভাবলাম যে ঠিক আছে পাপা আসুক তারপরে আমি যাবো। কিন্তু এখন আমি জাস্ট ভাবলাম যে তো একটুখানি তাড়াতাড়ি করে রেডি হই, একটা ওই মিনি গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করি, আর তারপরে যাই। এখন পাপা আসলো, তো পাপা বলছে বাইরে বৃষ্টি পড়ছে। আমি অ্যাকচুয়ালি জানি না, আমার দরজাটা বন্ধ তো বুঝতে পারিনি। তারপরে দরজাটা খুলে দেখলাম যে হ্যাঁ সিরিয়াসলি বৃষ্টি পড়ছে। পাপা বলছে এই বৃষ্টি যাস না, কালকে যাস। তো আমাকে অ্যাকচুয়ালি অ্যাক্রোপলিস যেতে হবে হচ্ছে বিতোষকের বার্থডে। বিতোষক জানেই সেটা, বিতোষকের বার্থডে হচ্ছে 12 অক্টোবর। তো মানে ও জানেই যে আমি অ্যাক্রোপলিসে ওর জন্য গিফট কিনতে যাব সেটা। তো সেই জন্যই আর কি ইটস ওকে যে আমি ব্লগের মধ্যে সেটাকে রিভিল করতেই পারি। তো অ্যাকচুয়ালি ওর 12 তারিখে জন্মদিন, তো এসেই গেছে, আজকে 8 তারিখ হয়ে গেল, 9, 10, 11, মাঝখানে আর মাত্র 3টে দিন সময় আছে। তো আজকে তো বৃষ্টি পড়ছে, পাপা বারণ করলো, দেখি কালকে যদি তেমন হয় তাহলে দুপুরবেলা খেয়ে দিয়েই চলে যাব, মানে ওয়েট করবো না, সেটা করতে পারি। আজকে অ্যাকচুয়ালি এত বাজে ওয়েদার না, সকাল থেকে তোমাদেরকে বললামও, তো ওই বৃষ্টি হচ্ছে না, একটা বিচ্ছিরি ওয়েদার। তো দেখি কালকে যদি ওয়েদারটা একটু ঠিক থাকে বা নাও থাকে, আমি ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করেই চলে যাবো, কারণ না হলে আর কবে কিনবো ওর জন্য। ইনফ্যাক্ট ওর জন্য আমি কি কিনবো সেটাও ওর থেকেই সাজেশন নিয়েছি, সেই জন্য আরও ওপেনলি ব্লগের মধ্যে বলছি। তো আমি ভেবেছিলাম আজকে কিনবো, বাট ঠিক আছে, আজকে বৃষ্টি পড়ছে, পাপা বারণ করছে, তো ছেড়ে দিই আজকে। আমি পেছনে ল্যাপটপটা নিয়ে একটু বসেছিলাম, ওই যে একটুখানি কাজ করছিলাম। এখন ভাবছি কি একটুখানি তাহলে আঁকতে বসি। আমার অ্যাকচুয়ালি আমি 2টো পাঞ্জাবি কিনেছি, সেম কালার সেম কিছু, টুইন করছে 2টো পাঞ্জাবি। তো সেই দুটোতে আমার আঁকার ব্যাপার আছে। কেন কিনেছি কি কিনেছি সেগুলো এখন কিছুই শেয়ার করতে পারবো না, পরে ডেফিনেটলি শেয়ার করবো, বাট অ্যাজ অফ নাও সেটা আমি আঁকবো অনেকদিন ধরে করছি, পুজোর জন্য আর হয়নি। তো ভাবছি যে ঠিক আছে আজকেই বসবো। কিংবা আরেকটা অপশনও ভাবছি, আমি অনেক দিন আগে, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, 1 বছর তো হয়ে গেছে, মায়ের কাছ থেকে একটা শাড়ি নিয়ে এসেছিলাম। তো সেই শাড়িটা মানে পিওর সিল্ক, ব্লু কালারের থান। তো মা আমাকে বলেছিল তুই এই শাড়িটার উপরে এঁকে দিস। তো সেইটা আমার আর আজ আঁকবো কাল আঁকবো পরশু আঁকবো করে আর আঁকা হয়নি। আর শাড়িতে না এত বেশি টাইম লাগে যে আমি আর কি ওই একটু লেজিও হয়ে যাচ্ছি, যে আবার বার করবো এই করবো ওই করবো এরকম। আর তাছাড়া আমাকে আরেকটা পাঞ্জাবিও আঁকতে হবে, তো হাতে কাজ আছে কয়েকটা। দেখি এখন যদি আঁকতে বসি, যদি না হয়তো বসবো আঁকতে, দেখা যাক। বলছি এইগুলো তুমি ঢুকাবে না?
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমরা এখন সিনেমা দেখছি আর চা খাচ্ছি। এই যে চা আর মুড়ি। না তুমি চানাচুর খাচ্ছ, আমি মুড়ি খাচ্ছি আর এখানে টিভিটা চলছে। আর এগুলোর জন্য মনে হচ্ছে কি রেফিউজি, সারা ঘরে কাপড় ঝুলছে। হ্যাঁ ঘরেই শোকানো হচ্ছে চারিদিকে, এইগুলো তোলা হবে। আমি মানিকে বলেছিলাম অ্যাক্রোপলিস যাবো, যাওয়া হলো না। বাবা বলছে বৃষ্টির মধ্যে যাস, কালকে যাবো। আমি কালকে দুপুরবেলা খেয়ে দিয়েই চলে যাবো। আজকে আমি তোমাকে পাহারা দিচ্ছিলাম বলে গেলাম না, নাহলে আমি ওই সময় গেলেই বেস্ট হয়। ওই সময় অ্যাক্রোপলিসটা একটু ফাঁকাও থাকে। সো এখন আমি আঁকতে বসেছি, মানে আঁকাটা নিয়ে বসেছি। তো এই হচ্ছে পাঞ্জাবি, আর তোমাদেরকে বললামই যে দুটো সেম কালারের সেম জিনিস আমার কাছে দুটো রয়েছে পাঞ্জাবি। তো এইটা হচ্ছে একটু বেজ কালার বলতে পারো, বা একটু হালকা অরেঞ্জ, ফেডেড অরেঞ্জ টাইপও বলতে পারো, বাট আই থিঙ্ক এটা বেজ বললে ঠিক হবে। তো এর উপরে আমি তিনটে কালার ভাবছি। একটা হচ্ছে ব্ল্যাক, যেটা আমি মানে খুব একটা ইউজ করতে চাইছি না এই ক্ষেত্রে। আই নো যে ব্ল্যাক দিলে জিনিসটা খুব ফুটবে, বাট ওটা আমি একদম লাস্ট অপশন রাখতে চাই। সেকেন্ড যেটা, দ্যাট ইজ হোয়াইট। হোয়াইট দিয়ে করলে অবভিয়াসলি এর উপরে সুন্দরভাবে ফুটবে। অ্যান্ড থার্ড যেটা, সেটা হচ্ছে মেরুন কালার। আমি ভাবছি, আমি জাস্ট তোমাদেরকে একটু রেফারেন্স দেওয়ার জন্য, এটা ক্যামেরাতে মানে রেড লাগছে বাট অ্যাকচুয়ালি মেরুন। তো জাস্ট কম্বিনেশনটা একটু দেখো, এই দুটোর কন্ট্রাস্টটা বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে, তো বেশ ফুটেছে। তো আমি এখন এটাতে একটু কনফিউজড যে আমি সাদা দিয়ে করব না মারুন দিয়ে করব। মারুন দিয়ে আই এম শিওর যে এটা ফুটবে খুব সুন্দর, কিন্তু অ্যাট দ্য সেম টাইম হোয়াইট দিয়ে করলেও ভালোই লাগবে। এবার এখানে দুটো ব্যাপার আছে। আমি যদি হোয়াইট দিয়ে করি তাহলে পুরো গোটা জিনিসটাতে আমাকে 2-3 বার কোটিং মারতে হবে, যাতে সেই একটা ভালো প্রপার ব্রাইট কন্ট্রাস্ট আসে। আর যদি মেরুন দিয়ে করি তাহলে খুব সহজেই মানে ওটা বেশ ফুটে উঠবে। তো আমি যেটা ভাবছি, আই থিঙ্ক আই উইল গো উইথ মারুন, কারণ এর সঙ্গে মারুনের কন্ট্রাস্টটা ভালো লাগবে, ভালোভাবে ফুটবে। আর অলসো যদি আমার পরে মনে হয় আমি একটু গোল্ড ইউজ করতে পারি কোথাও কোথাও। তো এটা আমি এখন ভেবে রেখেছি। এখন আমি দেখি আগে আমি কি আঁকবো সেটার একটা রাফ একটা পেন্সিল দিয়ে স্কেচ করে নিই, তোমাদেরকে দেখাবো স্কেচটা কমপ্লিট করে। তারপরে দেখছি যে কালারটা কি করা যায়, সেটা তো তারপরে, আগে তো আঁকাটা দরকার। আর এই পাঞ্জাবি দুটোতে আমি একটু মানে মাথা খাটিয়ে করতে চাই, বিকজ এই দুটো একটু স্পেশাল। সো দেখা যাক কীরকম কি টার্ন আউট করে, ফাইনাল রেজাল্টটা কেমন হয়। বাট অ্যাজ অফ নাও আগে পেন্সিল দিয়ে একটা স্কেচ কিছু একটা করে নিই। স্টর্মিং করার পর একটা আইডিয়া মাথায় এসছে। অ্যাকচুয়ালি এইটাতে আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট, মানে যেটা আমি এখন অবধি ওই প্যাটার্নটা কখনো করিনি, মানে আঁকার স্টাইলটা আর কি, সেরকম কিছু একটা করতে চাই। আর আরও প্রেশার হচ্ছে দুটো পাঞ্জাবিতেই সেম মতন করতে চাই। তো সেটার জন্য ইটস এ বিগ চ্যালেঞ্জ যে কি করব। তো মোটামুটি একটা স্ট্রাকচার, মানে জাস্ট লাইন্স দিয়ে একটা স্ট্রাকচার রেডি করেছি, এখনো কিছুই আঁকিনি। কারণ আমি ভাবছিলাম যে প্যাটার্নটা কিভাবে ধরবো, কোথায় আঁকবো, কোন জায়গাটা করব, বা কি ধরনের প্যাটার্ন করলে ঠিক লাগবে, আমি তোমাদের দেখাচ্ছি। তো এটার বেসিক্যালি আমি যেটা ভাবছি সেটা হচ্ছে, এই যে বোতামটা রয়েছে না এই জায়গাটা, এখান থেকে এই যে এতটা অবধি পেন্সিল মার্কটা দেখতে পাচ্ছ হয়তো, এইভাবে এখানে একটা আমি বক্স বানিয়েছি, আবার এখানে মিডওয়েতে একটা বক্স বানিয়েছি, আর বাকি এখানে নিচে এই তিনটে স্পেস আমি খালি রেখেছি, কারণ আমি চাই যে একটু ভরাট কিছু করতে।
কিন্তু গোটা পাঞ্জাবিটাতে নয়, জাস্ট এই বক্সটা আর এই বক্সটার ভেতরে ভরাট কাজ করব আমি। কি কাজ করব কি করব না সেগুলো তো আস্তে আস্তে দেখতেই পাবে বা বলবোই, কিন্তু অ্যাজ অফ নাও যেটা ভেবে রেখেছি সেটা শেয়ার করছি, যে এই বক্সটা আর এই বক্সটা এর ভেতরে ভরাট কাজ হবে, বাকি এই স্পেসটা খালি থাকবে। এখানটাতে আমি চাইছি হচ্ছে একটু ওই স্ক্রিপ্টের মতন কিছু একটা লিখতে, স্ক্রিপ্ট এক্স্যাক্টলি নয় বাট কিছু একটা লিখতে। তো সেটার জন্য আমি এই স্পেস তিনটেকে ইউটিলাইজ করতে চাই। এখন দ্যাটস দ্য প্ল্যান। এই এক্স্যাক্টলি সেম যে লেআউটটা সেটাই ফলো হবে আরেকটাতেও, মানে যে সেকেন্ড পাঞ্জাবিটা আছে সেটাতেও ফলো হবে। হয়তো আঁকা একটু এদিক ওদিক, মানে একটু 19-20 তো হয়েই যায় হাতের আঁকা, কিন্তু মানে বেসিক লেআউটটা উইল বি সেম ফর বোথ দ্য পাঞ্জাবিজ। এটা আমি ভেবে রেখেছি। আর লিখবো সেটা আমি যেটা ভাবছি যে যদি কোনো কবিতার লাইন লেখা যায় বা গানের কোনো লাইন লেখা যায় সেরকম, তো দেখা যাক সেটা। আমি আজকে জাস্ট এটা, কারণ আমি অনেকদিন ধরে ভাবছি যে এক্স্যাক্টলি পাঞ্জাবিটাতে করবোটা কি। তো যেটা আমার সবসময় হয় যে যখনই আমি কোনো পাঞ্জাবি বলো, ব্লাউজ বলো, শাড়ি বলো, কিছুতেই আঁকতে শুরু করি, তখন যেটা আমার ফার্স্ট মাথায় স্ট্রাইক করে যে আমি প্যাটার্নটা কি করব। কারণ মানে সবগুলোই একই রকম, একটু আলাদা আলাদা করা, কিন্তু সেই কাপড়ের ধাঁচ তো একই, তো তুমি কত আলাদা করতে পারবে, তার মধ্যে থেকেই যতটা আলাদা করা পসিবল সেটাই চেষ্টা করি। তো এটাতে আমি ভাবছি এরকম বক্স ডিজাইন করে তার ভেতরে যেটা বললাম তোমাদেরকে ভরাট করব, তাতে জিনিসটা মানে বেশি ক্লামজিও হবে না, আবার দেখতেও একটু ইউনিক হবে, সামথিং ডিফারেন্ট ফ্রম নর্মাল যেরকম হয় সেখান থেকে আলাদা হবে। তো দেখা যাক, এটা আমি এখন ভাবলাম। একটাতে আমি স্কেচ করেছি বিকজ একটা পাঞ্জাবি তুমি আগে আঁকবো, ওটা রেডি হয়ে গেলে আমার চোখের সামনে ওটা চলে আসলে তারপরে সেকেন্ডটা আমার আঁকতে সুবিধা হবে, বিকজ আই উইল হ্যাভ আ ক্লিয়ার ভিশন যে এক্স্যাক্টলি আচ্ছা এটা চেয়েছিলাম, এরকম জিনিসটা হলো, সো ওকে এই সেকেন্ডটা এরকম হতে চলেছে। একটু যে বেসিক ডিফারেন্স হবে দ্যাট ইজ ফাইন, বাট একটা ওভারঅল পাশাপাশি দুটো থাকলে যেন মনে হয় যে হ্যাঁ একই, এরকম জিনিসটা আমি করতে চাই। তো দেখি, এখন আই হ্যাভ আ লট অফ থিংস গোয়িং অন ইনসাইড মাই হেড, তো সেটা যতক্ষণ না অ্যাকচুয়াল কাপড়ে ইমপ্লিমেন্ট হবে, তোমরা তো ফাইনালটা দেখতেই পাবে, ততক্ষণ অবধি আমার শান্তি নেই। তো ঠিক আছে, আজকে জাস্ট এইটুকু লেআউট করে একটু ব্রেনটা ক্লিয়ার করলাম যে হ্যাঁ এরম প্যাটার্ন করব। এবার ভেতরে কি আঁকবো কি না আঁকবো সেগুলো তো তোমরা গ্র্যাজুয়ালি দেখতেই পাবে। তো আজকে শুধু এইটুকুই করলাম। এখন বাজেছে রাত্রি 10টা, আর আজকে ভাবলাম যে একটা রেস্টুরেন্ট আছে সাপার মি বলে, জোম্যাটোতে অ্যাভেলেবল আছে, ওদের ওখান থেকে ওদের একটা না খুব সুন্দর, ওদের অ্যাকচুয়ালি অনেকগুলো তোমার ওই অমলেট অপশন রয়েছে, যেটা একটা হয় মশালা অমলেট, একটা হয় চিজ অমলেট, একটা হয় মাশরুম অমলেট, তারপরে চিকেন অমলেট, মানে বেসিক্যালি অমলেট হয় আর সেটার ভেতরে চিকেন হলে চিকেন, মাশরুম হলে মাশরুম, এরকম মানে ওভারলোডেড থাকে। তো ইটস ভেরি টেস্টি, তোমরা একবার ট্রাই করতে পারো, জোম্যাটোতে অ্যাভেলেবেল আছে, সাপার মি রেস্টুরেন্টটার নাম। তো আমরা ওখান থেকে অনেক সময় অনেক কিছু আনাই, বাট এই অমলেটটা আমাদের স্পেশালি, আমাদের বলতে আমার বিতোষকের খুবই ফেভারিট। তো আমরা পুজোর মধ্যে একদিন প্ল্যান করেছিলাম, তো সেই সময় হয়নি, পুজোর মধ্যে কি পুজোর কয়েকদিন আগে আই ডোন্ট নো, একটা টাইম প্ল্যান করেছিলাম, তখন হলো না। তো আজকে আমি ডিসাইড করেছিলাম যে ঠিক আছে ওটা আনানো হোক, তাহলে বিতোষকার আমি ওটা খাবো রাত্রির বেলা। তো আমি অর্ডার করে দিয়েছি 8টা 15 নাগাদ, একটু আগেই অর্ডার করেছি, কারণ ওদের মানে ওটা ডেলিভারি করতে ওদের অ্যাটলিস্ট 45 to 50 মিনিটস লাগে, মানে ধরে নাও 1 ঘন্টা টাইমই লাগে। তো সেইটা হিসাব করে, কারণ বিতোষক মোটামুটি 9:30 9:40 মধ্যে চলে আসে, তো সেই রকম হিসাব করে যে ঠিক আছে যদি ওরকম টাইমে আসে তাহলে আর হয়তো মানে খাবারটা যদি ডেলিভার হয় 9টা 15 নাগাদ, তাহলে 15-20 মিনিট আমি যদি ওয়েট করি তাহলেও এসে যাবে। এখন 10টা বাজে, 10টা 10, এখনও মেসেজ করলো, বললো টালিগঞ্জে আছে। তো এখনো আসতে ওর বেশ কিছু সময় লাগবে। এটাও মেসেজ করেছে, সেটারও বোধহয় 10 মিনিট হয়ে গেছে। তো খাবার এসে বসে আছে, খাবার তো অর্ডার করেই দিয়েছি, খাবার এসে বসে আছে। সেই অমলেট মনে হয় ঠান্ডা হয়ে গেছে, জানি না, অমলেটের সাথে দুটো ওই পাউরুটির টুকরোও দেয়, তো সে মনে হয় ঠান্ডা জল হয়ে গেছে। যাই হোক, আমি চাইলে খেয়ে নিতে পারতাম, কিন্তু আমার ওটা ভালো লাগে না, ও আসলে একসাথেই খাবো, সে ঠান্ডা হয় হোক, ও তো ঠান্ডাই খাবে। তো সেই জন্য ওর জন্য ওয়েট করছি, ও আসুক, যখন খাবে মানে যখন ও আসবে তারপরে খাবো। এই যে প্যাকেট পড়ে আছে,
তো এখন বাজে হচ্ছে রাত্রির 11টা বেজে গেছে, 11:15 মতন বাজে। মায়ের সাথে কথাও বলে নিলাম আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বিতর্ক এসছে আর ওকে একদম সেই হাইজ্যাক করে বললাম যে তুমি আগে খাও, কারণ খাবার একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আগেই দুজনে মিলে খেলাম, এখন গেছে গা ধুতে। তো হয়ে গেছে খাওয়া। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। এখন আবার বাইরে বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি। বাট কালকে আমাকে অ্যাক্রোপলিসে যেতেই হবে, কারণ পরশু দিন হবে না, শনিবার দিনকে হবে না। তো আমাকে কালকে অ্যাট এনি কস্ট অ্যাক্রোপলিসে যেতে হবে। যাই হোক, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আমি জানি না আজকে ব্লগটা হয়তো একটু ছোটও হতে পারে। সো ইয়া, ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড অলসো সিন্স আমি পাঞ্জাবিটাতে এখনো আঁকা শুরু করিনি, তো তোমরা আমাকে ওই তিনটের মধ্যে কমেন্ট সেকশনে জানাতে পারো যে কোন কম্বিনেশনটা তোমাদের মনে হচ্ছে ঠিক হবে। একটা ছিল হোয়াইট, একটা হচ্ছে মারুন, আর একটা হচ্ছে ব্ল্যাক। এই তিনটে কালারের মধ্যে ওই বেজের উপরে কোনটা ঠিক লাগবে আমাকে সাজেশন দিতে পারো। যদি ঠিক লাগে তাহলে হয়তো সেরকমই করবো। সো ইয়ার আমাকে সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করে নিও। আর চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.